স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, ঈদের সময় লম্বা ছুটিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাসছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা। বিভিন্ন সূত্রে কেউ কেউ বলছে দেশে জারি হবে জরুরি অবস্থা। তবে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জরুরি অবস্থা জারি হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিষয়কে গুজব হিসেবেই উড়িয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ইমার্জেন্সির কথাও কেউ কেউ বলছে সেনাবাহিনী একটা পুরোটা দেখবে, এরকম কোনো সম্ভাবনা বা আলোচনা? এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কিছু একজনের কথা হচ্ছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, ঈদের সময়ে লম্বা ছুটিতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আবার মিনিস্ট্রি থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কতদূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছে সারা রাত। এ সময় অস্ট্রেলিয়া সমুদ্রপথে পাড়ি দেয়া আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, নাম ঠিকানা ঠিক থাকলেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে অস্ট্রেলিয়া। প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে এবং ওদের নাম নেই, ঠিকানা নেই, আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।